গাজায় যুদ্ধবিরতির পর অবশেষে দেখা মিলল এক আশার আলো। ইসরায়েল মুক্তি দিয়েছে ৩৭০০ ফিলিস্তিনি কারাবন্দীকে। যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের জন্য যা এক ঐতিহাসিক মুহূর্ত। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। চুক্তির প্রথম ধাপে হামাস যখন ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিল, তখনই পাল্টা পদক্ষেপ নেয় ইসরায়েলও। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে দুটি ধাপে মুক্তি পায় ৩৭০০ ফিলিস্তিনি। প্রথম ব্যাচের বন্দীদের মুক্তি দেওয়া হয় ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লার উফের কারাগার থেকে। সংখ্যা প্রায় ২,০০০। আন্তর্জাতিক মানবিক সংস্থা আইসিআরসির তত্ত্বাবধানে বন্দীদের বহনকারী বাসগুলো পৌঁছায় বেতুইনিয়া শহরে। এদিকে একই সময়ে দক্ষিণ ইসরায়েলের নাগেভ কারাগার থেকে মুক্তি পান আরও ১,৭১৮ বন্দী। তাদের মধ্যে ২৫০ জন ছিলেন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত। এই মুক্ত বন্দীদের স্বাগত জানাতে পশ্চিম তীরের বেতুনিয়া ও গাজার খান ইউনিসে জড়ো হয় শত শত মানুষ। কেউ ফুল হাতে, কেউ সন্তানকে বুকের ভেতর জড়িয়ে কাঁদছেন। দীর্ঘ ২ বছর পর ফিরে আসা প্রিয়জনকে ঘিরে কান্না আর আনন্দ একাকার হয়ে যায়। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর গাজায় শুরু হয় ইসরায়েলের ভয়াবহ সামরিক অভিযান। ২ বছরে নিহত হয়েছে ৬৭,০০০-এরও বেশি ফিলিস্তিনি, আহত প্রায় ১,৭০,০০০। এদিকে হামাস ইসরায়েল শান্তি পরিকল্পনা চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিশরের শারম আল শেখ শহরে শান্তি সম্মেলনে উপস্থিত হয়ে এই চুক্তি স্বাক্ষর করেন তিনি। চুক্তিপত্রে ট্রাম্প ছাড়াও মিশরের প্রেসিডেন্ট, তুরস্কের প্রেসিডেন্ট ও কাতারের আমির সহ অন্যান্য বিশ্ব নেতারাও স্বাক্ষর করেছেন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।